5 ওয়াক্ত নামাজে সেজদা দিয়েছেন কারে? আল্লাহকে। জোরে বলেন আল্লাহকে। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের ঘাটে গেলে পাইবেন কারে? আল্লাহকে। নবীজিরে। কারে? নবীজিকে। সমস্ত ইবাদতে সেজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। তাই আমরা নবী চাই। চাই কি চাই না? দুহাত তুলে দেখান আমরা নবী চাই কি চাই না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুন্নি জামাতের আলু, ঘরে ঘরে যাও, শাহজালালের তলোয়ার, গজরে ওড়ো কাবার, ওলি আল্লাহর দুশমনেরা, হুশিয়ার শাস্তি, ওলি আল্লাহর দুশমনেরা, হুশিয়ার শাস্তি। মৌলানা আব্দুর রহমানের বিষয়ে আপনারা কি ওলিদের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়েত। আমরা মুসলমান হয়েছি বেলায়েতের যুগে। কোন যুগে? জোরে বলুন। ওলি আল্লাহ যারা মানে না তারা মুসলমান না। ওলি আল্লাহ যারা মানে না তারা কি না? মুসলমান না। ওলি আল্লাহ যারা মানে তারা মুসলমান এবং জান্নাতি। যারা ওলি আল্লাহ মানে না তারা মুসলমান না, জাহান্নামী। আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, জোরে বলেন। আমরা ওলি আল্লাহদের পক্ষে। আমরা নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ পেয়েছি ওলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে, নবীজির পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে, নামাজ মাহফিল পেয়েছি ওলিদের মাধ্যমে, ইমামতি পেয়েছি ওলিদের মাধ্যমে, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি পেয়েছি ওলিদের মাধ্যমে, গুরু হাওয়া শিখিয়েছি ওলিদের মাধ্যমে, মসজিদ মাদ্রাসা হানকা পেয়েছি ওলিদের মাধ্যমে, এই দেশে আজানও পেয়েছি ওলিদের মাধ্যমে। ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? পাহাড়ের সমান অপরাধ করছেন, মাপ দেওয়ার মালিককে। যদি আল্লাহ মাপ না দেন, আমরা সুন্নিরা নবী চাই, সুন্নিরা ওলি চাই। কেন চাই? পাহাড়ের সমান অপরাধ করেছেন, আল্লাহর কোর্টে মাপ নাই, নবীজির কোর্টে গেলে মাপ পাওয়া যায়। আল্লাহর কোর্টে মাপ নাই, আল্লাহর ওলিদের কাছে গেলে মাপ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। নবী আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে। দাখিয়াতুল কালবি 69টা হুন করছেন। কয়টা? জোরে কোন। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। দাখিয়াতুল কালবি 69টা হুন করছেন। ইচ্ছা করে যদি কেউ একটা হুন করে, লোকটা জাহান্নামী। দাখিয়াতুল কালবি হুন করছে কয়টা? 69টা। 69টা হুন করে তিনি 5 বছরের সফরে চলে গেলেন। কত বছর? 5 বছর। এই দিক দিয়া আয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান জন্ম নিলে জিন দেখা যাইত, ছেলে সন্তান জন্ম নিলে আদর সোহাগ দিয়ে লালন পালন করত। 69টা মেয়ে জিন দেখা দেয়া দাখিয়াতুল কালবি 5 বছরের সফরে চলে যায়। এই দিক দিয়া আরেকটা কন্যা সন্তান জন্ম নিছে। কি সন্তান? দাখিয়াতুল কালবি বাড়িতে নাই। সন্তানটা ভূমিষ্ঠ হয়ে জগতে আসবে, সমগণী আসছে। একটা গর্ত করা হতো, গর্তটার উপর একটা ছাড়াই দিয়ে রাখতো। যদি ছেলে সন্তান হতো আদর করে সোহাগ দিয়ে পালতো, মেয়ে সন্তান হলে জিন দেখা দিত। নাউজুবিল্লাহ বলে। দাখিয়াতুল কালবি 69টা হুন করে তিনি সফরে চলে গেছে। এই দিক দিয়ে আরেকটা কন্যা সন্তান জন্ম নিছে, খুব সুন্দরী, খুব রূপসী। নাম রাখছেন জামিলা। কি নাম রাখছেন? জামিলা। খুব সুন্দরী জামিলা জন্মের পরে আম্মুকে দেখছেন, আব্বুকে দেখেন নাই। 5 বছর পরে দাখিয়াতুল কালবি সফর থেকে বাড়িতে আসছে। জামিলা বলতেছে, আম্মু উনি কে? উনি তোমার জন্মদাতা বাবা।
উনি কোথায় ছিলেন? 5 বছরের সফরে চলে গিয়েছিলেন। আব্বু কইয়া যখন গলার মধ্যে আঞ্জা দিয়া ধরছে, দাহিয়াতুল কালবির অন্তরে আগুন দাও দাও করিয়া জ্বলতেছে। দাহিয়াতুল কালবি বলে, বিবি 69টা মেয়ে জিন্দা খাদাইছি, আমি বাড়িতে নাই বিদায় এই মেয়েটা বড় হয়ে গেছে, আমি তাকেও জিন্দা রাখবো না। নাউজুবিল্লাহ বলেন। এখন বাড়িতে হাদাইতে গেলে কান্নাকাটি করবে, তাকে কোথায় নিবে? গহীন জঙ্গলের ভিতর নিয়ে তাকে খাদাবে। বিবিকে বলতেছেন 69টা মেয়ে জিন্দা খাদাইছি, একটা মেয়ে নানার বাড়ি যাই নাই, নানা দেখে নাই, নানি দেখে নাই, জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে তার নানার বাড়ি নেব, নানা নানি দেখাবো। জামিলাকে সুন্দর করে গোসল করাইলেন, জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজাইলেন। জামিলা বলতেছে, মা ও মা, 5টি বছর কেটে গেল, এত সুন্দর করে কোনোদিন সাজান নাই। আম্মু গো, 5টি বছর কেটে গেল, এত সুন্দর করে কোনোদিন পোশাক পরান নাই, আজকে আমাকে এত সুন্দর করে কেন সাজাইলেন? এত সুন্দর করে পোশাক কেন পরাইলেন? এত সুন্দর করে গোসল কেন দিলেন? জামিলার মা বলতেছে, মা তোমার আব্বু বাড়ি ছিল না, জন্মের পরে তুমি নানা নানি দেখো নাই, নানার বাড়ি যাও নাই, আজকে তোমাকে নানার বাড়ি নিয়ে যাবে, তুমি নানা দেখবে, নানি দেখবে। জামিলার পা থেকে মাথা পর্যন্ত আনন্দের ডাও। 5 বছর পরে যাবে নানার বাড়ি, দেখবে নানা, দেখবে নানি। দাহিয়াতুল কালবি আগে আগে যাইতেছে, জামিলা পাশে পাশে যাইতেছে। যাইতে যাইতে গহীন জঙ্গলের ভিতর ঢুকে গেছে। জামিলাকে দাঁড়া করাইয়া দাহিয়াতুল কালবি গর্ত করে গাতা করে। জামিলা ডাক দেখো, আব্বু গো, আব্বু গো, আপনি বলেছেন আমাকে নানার বাড়ি নিবেন, নানা দেখাবেন, নানি দেখাবেন, গহীন জঙ্গলের ভিতর ঢুকে গর্ত করেন, কারণ কি? দাহিয়াতুল কালবি বলতেছে, মা 5 বছরের জন্য একা ঘরে রেখে আমি গিয়েছিলাম সফরে, তোমার আম্মুকে চোর ডাকাইতের বইয়ে দণ্ডরত্নগুলি এখানে রেখে গেছি, একটু অপেক্ষা করো, আমি দণ্ডরত্নগুলি নিয়ে তোমাকে নানার বাড়ি নিয়ে যাব। জামিলা অপেক্ষায় আছে। দাহিয়াতুল কালবি গর্ত করতেছে, করতে করতে কোমর পর্যন্ত হয়ে গেছে। জামিলা ডাক দেখো, আব্বু গো, আব্বু গো, কোমর পর্যন্ত গর্ত হয়ে গেছে, দণ্ডরত্ন কিছু দেখি নাই, আপনি কি আমাকে নানার বাড়ি নিবেন না? আপনি কি আমাকে নানি দেখাবেন না? মা আরেকটু গভীরে রয়ে গেছে। সিনা পর্যন্ত যখন গর্তটা হয়ে গেল, জামিলা বলতেছে, আব্বুজি সিনা পর্যন্ত গর্ত করলেন, দণ্ডরত্ন কোনো কিছু দেখি নাই, আপনি কি আমাকে নানার বাড়ি নেবেন না? সিনা পর্যন্ত গর্ত করার পরে, কোমা আমার কাজ শেষ হয়ে গেছে, আমি একটু উপরে আসবো, তুমি আমাকে একটু ধরো, তুমি আমাকে একটু হেল্প করো। সরল মনে জামিলা হাতটা বাড়িয়ে দিছে। দাহিয়াতুল কালবি ঠান্ডা গর্তের মধ্যে ফালাইছে, ফালাইয়া বুকটার মধ্যে পাড়া দিয়ে জিন্দা অবস্থা খাদাইতেছে। জামিলা ডাকতে, কোমা তুমি কই, তুমি কই গো? তুমি বলেছিলে আমার আব্বু আমাকে নানার বাড়ি নিবে, নানা দেখাবে, নানি দেখাবে, জঙ্গলের ভিতরে এনে সিনা পর্যন্ত গর্ত করে আমার জিন্দা খাদাইতেছে, জন্মের পরে কেন খাদাইলে না গো মা? জিন্দা যদি খাদাবে আব্বু বলি কেন শিখাইলে, আম্মু বলি কেন শিখাইলে? মা ও মা,
মাঘ মায়া শীতে ডাইন কাইতে শোয়াইছ প্রস্রাব করে দিছি, বাম কাইতে নিছি প্রস্রাব করে দিছি, বুকে শোয়াইছি প্রস্রাব করে দিছি। ভিজা কাপড় নিয়ে রাত্রটা কাটিয়েছ, কোনদিন রাগ করে আমাকে ফেলে দাও নাই। আজকে এত নিষ্ঠুর পাষাণ তুমি কেমনে হয়েছ? নানার বাড়ির কথা দিয়ে গখিন জঙ্গলের ভিতরে আনিয়া আমার আব্বু সিনা পর্যন্ত গর্ত করে আমার বুকের ওপর পাড়া দিয়ে পাথর দিয়ে জিন্দা খাদাইতেছে। আম্মা তুমি কই? মা তুমি কই? একবার এসে দেখে যাও তোমার জামিলা কোন নানার বাড়ি বেড়াই ঘুমা। আব্বুজি দুঃখ যদি দিয়ে থাকি, কষ্ট যদি দিয়ে থাকি, আমাকে বনবাস দিয়ে দেন, নগরে নগরে ভিক্ষা করে খাবো। কোনোদিন আমি আপনার বাড়িতে যাব না, কোনোদিন আপনাদেরকে কষ্ট দিব না, তবু আমাকে জিন্দা খাদায়েন না। আব্বুজি আমাকে ছেড়ে দেন। দাহিয়াতুল কালবি সারে না, বুকের ওপর পাড়া দিয়া জিন্দা খাদাইতেছে। খাদাইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আমরা কোন নবীর উম্মত? আমরা কেমন নবীর উম্মত? আমরা নবী নবী করি কেন? আমরা ওলি ওলি করি কেন? আমরা নবী চাই, ওলি চাই কেন রে বাবা? বাড়ির দিকে রওনা হয়ে গেছে। দাহিয়াতুল কালবির কান্নার আওয়াজ শুনতেছে। আব্বুজি আমাকে গর্তের মধ্যে ফেলে যায়েন না, আমাকে সঙ্গে নিয়ে যান। মধুময় ডাক দাহিয়াতুল কালবি সইতে পারতেছে না, বাড়িতে গিয়ে কাঁদতেছে। জামিলার মা ডাক ডাক, স্বামী গো নানার বাড়ি নেবেন কইয়া জামিলারে নিয়ে গেছে। আপনি এসেছেন, আমার জামিলা কই? দাহিয়াতুল কালবি কো বিবি গো তোমার সঙ্গে মিথ্যা প্রবঞ্চনা করেছি। নানার বাড়ির কথা দিয়া জামিলারে নিয়া গখিন জঙ্গলের ভিতরে সিনা পর্যন্ত গর্ত করে জিন্দা খাদাইছি। কত কেঁদেছে, কত কান্না করেছে। আমাকে বনবাস দিয়ে দাও, আমাকে জিন্দা খাদাইও না, কষ্ট যদি দিয়ে তাকে ক্ষমা করে দাও। কিন্তু জামিলার কোনো কথা আমি শুনি নাই, তারে গখিন জঙ্গলের ভিতরে জিন্দা খাদাইছি। বিবি গো, বিবি গো।